তাই না? বলেন, জি আমার স্যার, সাথে কি দোয়া কথা করবেন। বলবেন? স্যার, আমি যখন মোটামুটি কাজ করতেছি ধরতেছি, হ্যাঁ, আমার জি। তো টেলিগ্রাম আছে, হ্যাঁ। টেলিগ্রামে আমার অনেকে লিঙ্ক দিতেছে, তো আপনি এখানে আমাকে ক্লিক করলে এত টাকা পাবেন, এত টাকা পাবেন, ক্লিক করেন এ করেন। স্যার, এগুলা একটু সম্বন্ধে আপনার সাথে জানতে না, চাইতেছি। টেলিগ্রামে এগুলো ভুয়া জিনিস, বেশিরভাগই ভুয়া। কাজ যেগুলো তো অরিজিনাল কাজ সেগুলো আসলে আপনি বুঝতে পারবেন। এখন তো কাজ করতেছেন না, আপনার হাতে তো অনেকগুলো কাজ আছে, তাই না? জি, তাহলে তো আপনি বুঝার কথা। হ্যাঁ, টেলিগ্রামের জি, কাজগুলো জি হচ্ছে স্যার, যে এই একটা জন্য। জিনিস, আপনি যে কাজগুলো শিখেছেন সেই কাজগুলো রিলেটেড যদি আপনাকে আগে সেই কাজগুলো দেয়, জিজ্ঞেস করে, কোনো টাকার কথা হুম, প্রথমে বলবে না। যারা হচ্ছে প্রথমে টাকার কথা বলবে না, যারা হচ্ছে প্রথমে কাজের কথা বলবে এবং হচ্ছে যে জি, কাজটা আপনি পারবেন কিনা জিজ্ঞেস করবে। এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ কত টাকা আপনি এটাতে দিবেন, রাখবেন। আপনার কাছ থেকে টাকার কথা জানবে, সেটা বুঝবেন রিয়েল। আর যারা নিজের থেকে টাকার কথা বলবে, ডলারের কথা বলবে, সেগুলো বেশিরভাগই ফেক। হুম, আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার, সবাই জি স্যার। সবাই ওকে, বুঝছেন? জি ঘটনা স্যার, একবার, একবারে জি আপনাদেরকে স্যার সুন্দর বুঝছি। একটা সিস্টেম জি শিখাই স্যার। দিই। হ্যাঁ, সহজ সিস্টেম। আপনি যদি অরিজিনাল বায়ার হয়, অরিজিনাল কাজ দেয়, এখন বলেন সে কি বলবে? আগে টাকার কথা বলবে, বলবে যে ভাই এত টাকা দিব আপনার না, কাজ করেন, এটা বলবে? নাকি আগে জিজ্ঞেস করবে যে আপনার না কাজটা স্যার, পারেন কিনা? জি স্যার স্যার, আগে কাজের কথা বলবে সেটাই স্যার। জিজ্ঞেস। মানে আপনি যদি একটা, আপনার বাসায় যদি একটা ইলেকট্রিশিয়ান বা যে কোনো একটা কাজের জন্য লোক রাখবেন, আপনি তো বলবেন যে ভাই তুমি কাজটা পারবা কিনা ঠিক মতো বলো, তুমি কেমন অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তারপর জিজ্ঞেস করবেন কি আপনি তুমি কত টাকা নাও রে, তাই না? এটা বলবেন না? নাকি জি আপনি স্যার, বলবেন ভাই আমি তোমাকে 10,000 দিব, 20,000 দিব, তুমি কাজটা করে দাও, না জিজ্ঞেস করে কিছু? এটা হবে কোনোদিন? না স্যার। না স্যার, তার মানে অনলাইনেও যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এই কাজটা করতে পারলে $500 পাবেন, $200 পাবেন, 50,000 টাকা স্যালারি পাবেন, 10,000 টাকা পাবেন, বাসায় বসে ইনকাম করবেন, ঘরে বসে, মানে আরামে ইনকাম করবেন, বিকাশে টাকা পাঠিয়ে দিব, মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন, সপ্তাহে 7 দিনে ছুটি আছে, আছে না এরকম? জি স্যার, সপ্তাহে তো স্যার স্যার, সাত রাইট, দিন অ্যাবসলিউটলি রাইট স্যার। 7 দিনের ভিতরে 7 দিনে ছুটি, তাই না? কাজ আর করবেন কখন? তো এরকম যেগুলো বলবে, মেসেজ দিবে, সেগুলো 99% হচ্ছে ফেক। আর যারা হচ্ছে যে আপনার সাথে প্রথমে কথা বলবে, তাদের কাজের কথা বলবে, জিজ্ঞেস করবে ভাই আমার একটা পেজ আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসার জন্য আমার একটা অ্যাড রান লাগবে, আমার পেজ সেট আপ লাগবে, আপনি পারবেন কিনা, আমার লাইক ফলোয়ার লাগবে, তাই না? এটা তো একবারে সহজে বোঝা যায়, ঠিক না? বলেন, এটা কি কঠিন কিছু বুঝতে? না স্যার। না স্যার, তারপরে জিজ্ঞেস করবে ভাই আপনি কত টাকা রেট নেন, তখন আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। তারা নিজেরা কখনো যে সে টাকা বলবে না, মনে রাখবেন। জি আপনি যদি স্যার, বলেন যে ভাই আপনি কত দিবেন, বা সেই ক্ষেত্রে হয়তো তারা বলবে। তারপরেও জিজ্ঞেস করবে বারবার যে ভাই আপনি কত নেন, বা আপনি তো অন্যদের করেছেন, কত টাকা নেন, তাই না? তারা বলবে আমি তো জানি জি না। স্যার, ব্যাপারটা তাই যে আমি তো আর জানি না রেট কত আপনাকে। এখন আগ বাড়িয়ে যদি বলে যে ভাই আমি $50 দিব, $100 দিব, $500, $2,000 দিব, তাহলেই ঝামেলা। কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার, জি স্যার, জি তাহলে স্যার বুঝতে ক্লিয়ার তো পেরেছি। সবাই? এখন আপনারা বুঝতে পারছেন যে ফেক বায়ার আর রিয়েল বায়ার কিভাবে চিনবেন? জি স্যার, জি ফেক স্যার। বায়ার চিনার উপায় হচ্ছে যে তারা আপনাকে প্রথমে মেসেজ দিবে, মেসেজের লেখার সাথে তারা কিছু কাজের কথা লিখবে, সেখানে আবার কিছু ডলার লিখবে, বলবে যে এত ডলার ইনকাম করতে পারবেন, এত ডলার পাবেন আপনি যদি কাজটা করে দিতে পারেন। তার মানে ডলার যদি উল্লেখ করা থাকে কাজের সাথে সাথে, ঠিক আছে, সেখানে, তার মানে বুঝবেন যে এটা 100% ফেক। জি ক্লিয়ার স্যার, সবাই? জি স্যার, ঠিক জি আছে, স্যার। কারণ হচ্ছে কোনো বায়ার অরিজিনাল যারা কাজ করার টাকা দিবে, যারা অরিজিনাল যারা টাকা দিবে, বা টাকা কি এত সহজ বলেন? না আপনি স্যার, কাউকে এত সহজে টাকা দিবেন? আপনি যত টাকা থাকুক, কোটি টাকা থাকুক, সহজে দিবেন না ভাই। যারা টাকা বেশি, তারা আরো বেশি কিপটা হয়, তাই না? যারা টাকা বেশি আছে তারা আবার কি, যারা এক্সপার্ট তারা আবার কি করে, হিসাব নিকাশ করে টাকা খরচ করে, এটা মনে রাখবেন। তো তারা কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে আপনার কাছ থেকে জানবে, তারপর টাকার কথা বলবে, এবং আপনার কাছ থেকে টাকা পয়সার বার্গেনিংও করবে। ঠিক আছে, বলবে যে ঠিক আছে আপনাকে এত ডলার আমি হয়তো চেষ্টা করব, কিন্তু আপনার কাজ ভালো হইলে দিব, ভালো না হইলে কিন্তু আমি কম দিব, তাই না?
আর অনেকে আছে খুব উদার, জি স্যার। দেখবেন যে আপনাকে 500 1000 ডলার দিয়ে দিবে কাজ হওয়ার আগেই বলবে, ঠিক আছে? সেক্ষেত্রে তাদেরকে কি ভাববেন বলেন? তারা হচ্ছে ফেক নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেক বায়ার এবং রিয়েল বায়ার চিনার উপায়। অনলাইনে অনেকে, জি স্যার। আমাদের স্টুডেন্টরাও অনেকে এই সমস্যার সম্মুখীন হয়। আমি আবারও বলতেছি, আপনাদেরকে ফাইবারেও, মার্কেট প্লেসে বা ইমেলে, আপনাদেরকে মেসেঞ্জারে অনেক জায়গায় মেসেজ দিবে। দেখবেন যে বিদেশি আইডি থাকবে, বিদেশি ছবি থাকবে, ঠিক আছে? মানে এমন ভাবে ইমেল দিবে, আপনি তো ভাববেন যে আমেরিকান কোনো একটা মানে হিলারি ক্লিনটনের পিএস আপনাকে মেসেজ দিছে। সে আপনাকে অনেক কষ্ট করে খুঁজে বের করছে, আপনি মনে কোনো জায়গায় কোনো একটা সোর্স দিছেন, বা আপনি একটা লাকি ম্যান, লটারির মাধ্যমে তার কাজটা পেয়ে গেছেন। সেখানে লেখা থাকবে যে ভাই আপনাকে আমি এই কাজটা আপনি করতে পারবেন কিনা দেখেন, এই ডাটা এন্ট্রির কাজ, ঠিক আছে? এই কাজগুলো করে দিলে আপনি এই 2000 ডলার পাবেন। আপনি কিসে পেমেন্ট নিবেন একটু বলবেন। আচ্ছা, এরপরে আপনাকে কাজ কিছুক্ষণ করবেন, এর না হলে আরো বলবে যে লোগো ডিজাইন করে দিবেন, আমার 40টা বা 50টা লোগো লাগবে, ঠিক আছে? আমি একটা এজেন্সি চালাই, আপনাকে লোগো তৈরি করতে পারবেন, এক লোগোতে আমি $20 করে দিব, ঠিক আছে? বা $5 $10 করে দিব, ঠিক আছে? তো এখন হলো আপনি তো লোগো টোগো তৈরি করে খুশি হয়ে যা কাজ পেয়েছেন, তারপর ওনাকে জমা দিবেন, উনি আপনাকে একটা কি করবে, টাকার রিসিপ্ট দিবে। আপনার নামটা নিবে, নেওয়ার পর আপনাকে একটা টাকা রিসিপ্ট দিবে, সে একটা রিসিপ্ট দিয়ে বলবে যে এই টাকাটা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি, আপনার ব্যাংকে পেয়ে যাবেন। এখন আপনি তো পরের দিন ব্যাংকে খুঁজবেন যে টাকা তো আসতেছে না, তখন সে বলবে যে টাকাটা আসতে গেলে প্রসেসিং ফি লাগবে $50 বা 20 30 ডলার, এই টাকাটা দিলেই আপনি কি এই ডলারটা পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে এবার পলিসি? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি স্যার। মানে আপনি তো রিসিপ্ট পেয়ে খুশি হয়ে যাচ্ছেন, কিভাবে ব্যাংকে টাকাও পাঠিয়ে দিল, ঠিক আছে? এমন ভাবে রিসিপ্ট দিবে, ডলারের রিসিপ্ট দিবে, আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও নিবে, ঠিক আছে? নিয়ে সে আপনার নামে একটা সুন্দর করে একটা মানি রিসিপ্ট সে দিয়ে আপনার ইমেলে দিবে, আপনাকে ইনবক্সে দিয়ে দিবে। এরপর আপনি তো মনে করবেন যে টাকা তো আসতেছে, কি মজা। এরপর একদিন পরে যখন আপনি 2 দিন পর টাকা আসবে না, তখন আপনি জিজ্ঞেস করলে বলবে যে ওইটা একটা প্রসেসিং ফি তো দিতে হবে, সেটা না দিলে তো এই টাকাটা আপনাকে ক্লিয়ারেন্স দিবে না। বুঝছেন সিটারে কিভাবে করে? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, এইসব সিটাররা এখন ফাইবারও আছে। ফাইবার থেকে দেখবেন যে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে টেলিগ্রামে আসেন, ইমেলে আসেন। যারা ইমেলে আসতে বলবে, যারা টেলিগ্রামে আসতে বলবে, তারাই হচ্ছে যে ফেক মনে করবেন। কারণ আপনি ফাইবারে কথা বলতেছেন, তার যদি কাজের দরকার হয় সে কোথায় থাকবে? ফাইবারে থাকবে না? জি স্যার। সে কেন বলবে যে আপনি ইমেলে মেসেজ দেন, টেলিগ্রাফে দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন? তার মানে তার মধ্যে কোনো 2 নম্বরই কি চিন্তা আছে, তাই না? হুম। জি স্যার। জি স্যার। সে আপনাকে ফাইবারে যদি মনে করে যে কথা বলে যে আপনার আপনি আমার এই ওয়েবসাইট আছে, আমার এই ফেসবুক পেজ আছে, আমার একটা ব্যবসা আছে, আপনি কি পারবেন কিনা এই ব্যবসা, তখন আপনি বলবেন যে হ্যাঁ আপনার ব্যবসাটা একটু পেজ দেন, আমি দেখি। এখন পেজের লাইক ফলোয়ার দেখলেন, বা ইউটিউব চ্যানেলের আপনি এসইও করা লাগলো, বা এগুলো সব দেখার পরে তখন বলবেন যে হ্যাঁ আপনার ভিডিও এসইও করে দিব, কত ডলার আপনি মানে আমাকে দিবেন। তখন আপনি তারা বলবে $5 $10 $20, ঠিক আছে? $20 বেশি যদি আপনাদেরকে কেউ কাজ দিতে চায়, তখনই মনে করবেন গাপলা। কারণ আপনাদের এখন নতুন, আপনার নতুন কাজ অবস্থা, আপনাদেরকে হাইস্ট $20 কি পেমেন্ট পর্যন্ত আপনাদেরকে দিতে চাইবে। এরপরে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাদেরকে ওই বায়ার দেখা যায় $50 দিবে, ঠিক আছে? কারণ আপনার আপনাকে নতুন অবস্থায় নতুন বায়ার কখনো কি পুরান বায়ার হোক যে বায়ার হোক আপনাকে $20 বা $30 বেশি দিবে না, $20 বেশি দিবে না, ঠিক আছে? আপনাকে তো কঠিন কাজ দিবে না, সহজ কাজ দিবে। সেই সহজ কাজগুলো কি বেশি ডলার দেওয়ার তো দরকারও হচ্ছে না। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম বলেন তো দেখি একটু আগে। আর প্রশ্ন থাকলে বলেন এ বিষয়ে, যদি আরো কিছু জানার থাকে দেখি, বলেন কি শিখলাম। স্যার, প্রতারক থেকে কিভাবে আমরা প্রতারক চিনবো বা টেকনিক শিখিয়ে দিচ্ছেন আর কি, মানে কাজের আমরা মানে প্রথম হচ্ছে ফেক যে আমরা বায়ার। প্রতারক কিভাবে চিনবো, তাই তো? হ্যাঁ। জি স্যার। এটা তো আমরা ক্লিয়ার যে আমরা অনলাইনে প্রতারণা
হব না এমন ভাবে আমরা বুঝবো যে কে প্রতারক, আমাদেরকে কে প্রতারণা করার জন্য মেসেজ দিচ্ছে, সেটা তো ক্লিয়ার বুঝে যাবেন নাকি? মেসেজ পেলে তো বুঝে জি যাবেন কথা বললে। আপনি জি দেখবেন স্যার। যারা জি প্রতারক স্যার। তারা আপনাকে কখনো দেখবেন যে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবে না, তাদের ফেসবুক পেজের লিঙ্ক দিবে না, তারা ব্যবসার কথা বলবে না, তারা শুধু বলবে যে ভাই এই কাজটা পারেন কিনা বলেন, আপনাকে এত ডলার দিব আপনি করে দেন। তাদের কোনো ওয়েবসাইট দিবে না, দেখবেন যে হাবি জাবি বলবেন যে লোগো বানান এতগুলো, তারপর হচ্ছে যে এই মনে করেন যে ডাটা এন্ট্রির কিছু কাজ দেখাবে, এইরকম কিন্তু কিছু করবে। হ্যাঁ, আর এরপরে আপনি যখন কথা বলে বুঝতে পারবেন তখন তার সাথে আর কথা বলা বন্ধ করে দিবেন, আর করবেন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন থাকলে বলতে পারেন, এই বিষয়ে যদি কারো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে। জি স্যার বলেন, আচ্ছা স্যার, নাম বেশি বলেন, কথা নাম বলে প্রশ্ন করেন, নাম বলেন, কথা বোঝা যাচ্ছে না। আমি কথা বুঝতে পারছি না, স্যার আমি বলি। বলেন। স্যার আমি বলতে চাইতেছি, মানে আপনি যে যেগুলা আপনি আমাদের সাথে শেয়ার করছেন, ঠিক এই প্রসেসে তো আমাদেরকে মানে ফেক বাইরে আমাদেরকে নক করবে, এই প্রসেস হ্যাঁ গুলা মানে একটু এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, আমি যেভাবে বলছি এবারে 100% না মিললেও 50-60% মিলে যাবে। এখন স্যার একজন, আমার কাছে হ্যাঁ বলেন। স্যার আমার কাছে স্যার এর একটা প্রমাণ আছে, মানে আমার ওই দিনকে মেসেজ দিছিল, আচ্ছা দেখাইলে একটু ভালো হয়। আচ্ছা, দেখান স্যার দেখামু? দেখান দেখান, অবশ্যই দেখাবেন। যেহেতু আচ্ছা প্রমাণ স্যার। আছে, সবাই আমরা দেখি, সবাই অভিজ্ঞতা নিই, তাহলে অন্যরা সময় নষ্ট হবে না আর। আমরা একটা প্রমাণ এখন দেখবো জি স্যার। যে কিভাবে বায়ার প্রতারণা করে মেসেজ দিচ্ছে। দেখেন, স্ক্রিন শেয়ার করেন, সামির ভাই স্ক্রিনশট দিয়ে দাও। একটু স্ক্রিন শেয়ারটা অন করে রাখো, দাও সামির সাহেব। জি স্যার, আমি অন করে দিতেছি এখনই। দেখেন আপনার স্ক্রিন শেয়ারের পারমিশন অন করা হয়েছে, স্ক্রিন শেয়ার করতে পারবেন। এখন হচ্ছে অনলাইনে অনেক ফেক বায়ার সেজে আপনাদেরকে মেসেজ দিবে, আপনাদেরকে বোকা বানাবে। তা আমরা এই বোকা হওয়ার থেকে সাবধান থাকবো সবাই। একবারে আপনার যদি স্যার জি কাজ, পুরো স্যার। মেসেজটা তো স্যার নাইকা, মানে এইটুকু পাইছি অনেক আগের তো, 2023 সালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লেখছে বলেন, একটু বুঝাই দেন সবাইকে। স্যার ওই আমারে জিজ্ঞেস করছিল যে মানে ফাইবারে একটা গিগ পাবলিশ করছিলাম, ওই হুম, আমারে জিজ্ঞাসা যে তুমি কি এই কাজটা পারো, মানে ডাটা এন্ট্রি। আচ্ছা পরে আমি কি পারি। পরে আচ্ছা। আবার আমার আরেকটা ইয়ার মধ্যে ঢুকাইছে, এই টেলিগ্রামের মধ্যে ঢুকিয়া পরে আবার আরেকটা টেলিগ্রাম দিছে, হুম ওইটার মধ্যে ঢুকে হেলা কথা মতো বললাম যে এই হ্যাঁ কয় যে তুমি এটা করে দাও, তোমার আমি $1000 দিব। $1000 স্যার ওই সময় কিন্তু 100 টাকা করে ছিল, $1000 10,000, প্রায় এক হুম, লাখ টাকার মতন। জি পরে আমি হ্যাঁ লাগে আমি আরো, কারণ স্যার আপনি তো বলছেনই যে জি, এমন কিন্তু হইতেও পারে, তবে হ্যাঁ লাগে আমি খুদে মানে কথা গেছিলাম যে দেই হ্যাঁ কি করে। পরে আচ্ছা স্যার আমার কাছে কান্ট্রি নেম, তোমার নাম কি, পরে আমি কই এটা এটা লিখছি, পরে লেয়ার পরে স্যার এই দেখ আমার এদিক কয় ইয়া করছে একটা পেজ আছে, পেজের মধ্যে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মধ্যে একটা ফি আছে, ফিটা প্রদান করা লাগবে। আমি ফি কেন? পরে কয় ফি প্রদান করা লাগবে, তারপরে তোমার কাজ দিব। হ্যাঁ, বুঝতে পারছি, এই যে স্যার দেখছেন। এগুলাই। মানে এখন হচ্ছে এক সময় ওরা ধরা, মানে হচ্ছে যারা লোভী, আমি বলি যারা লোভে পড়ে, তারা মনে করে কি হ্যাঁ $1000 তো কাজ পাচ্ছি, যদি আমি এখন এই $50 খরচ করি তাহলে তো $1000 পাইতে পারি। মানে এই লোভটা জি যারা স্যার। সামলাইতে পারে না তারাই ধরা খায়। স্যার হ্যাঁ জি লাগছে স্যার। জানি ইউ নিড টু পে এ লিঙ্কিং ফি ফর ইউর পেমেন্ট টু বি কমপ্লিট। আমি কি হোয়াই লাগছে ফর দ্য প্রসেস টু বি কমপ্লিট। আমি লিখছি স্যার আই ওয়াজ নট অ্যাস টু পে দিস ফি বিফোর গিভিং মি এ জব। জি, ভেরি গুড, দেখেন দেখো স্যার আপনি পরে বুঝতে লেখা স্যার পেরেছেন। নট সরি নট ডান দে ওয়ে, মানে ফি ছাড়া কোনো উপায় নেই। আমি গাইছা তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখেন এই অভিজ্ঞতাটা দেখেছেন, আমি বলি আপনার কাছ থেকে কেউ প্রতারণা করতে পারবে যদি আপনার লোভ না থাকে? বলেন তো সবাই। জি স্যার। না স্যার। লোভ যদি মানে না না থাকে স্যার, তাহলে লোভ তো একদমই যদি না। তাহলে না করতে থাকে পারতো না। কেউ প্রতারণা করতে পারবে না, মনে রাখবেন। জি অনলাইনে স্যার। যারা ট্রেনিং করে, আমি বলি শুধু এটা না, যারা ট্রেনিং করে দেখবেন যে অনেক প্রতিষ্ঠান আছে বলে কি আমার টাকা মেরে দিছে, আমাকে মানে মানে ওরা ইয়া করে নাই, কোর্স করায় নাই, ওরা অনেক ইয়া করেছে। তো এটা হচ্ছে কাদের ক্ষেত্রে হয়? যারা লোভে পড়ে। আচ্ছা, অনলাইনে কোন প্রতিষ্ঠান আছে বলেন তো যারা ট্রেনিং করাবে বলে প্রতারণা করে? আপনি হচ্ছে প্রতারিত হবেন সেই প্রতিষ্ঠানে যারা হচ্ছে যে বলবে যে আপনি এখন টাকা জমা দেন কালকে ইনকাম করতে পারবেন, আপনি মাসে মাসে 20,000 টাকা জি স্যার। 15,000 টাকা পাবেন, 100% গ্যারান্টি ইনকাম হবে, তাই না? এখন জি স্যার। জি একজন স্যার। ট্রেনিং সেন্টারের মালিক বা একজন ট্রেনার বা একজন হচ্ছে যে যারা ট্রেনিং করায়, তারা কোনোদিন বলতে পারবে যে একটা ছাত্রকে যে
সে ইনকাম করতে পারবে এরকম 100% গ্যারান্টি কে দিবে বলো? কেউ দিতে পারবে? না স্যার। না না স্যার। স্যার, এটা একদমই নাই স্যার। কোন কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার আগে বলতে পারবে যে 100% গ্যারান্টি তুমি জিপিও 5 পাবা? না স্যার। একটা স্টুডেন্ট মেধাবী না, সে ভালো পড়ালেখা করে সেটা বোঝা যাবে সে তখন ক্লাসে আসবে নিয়মিত, সে ক্লাস দিবে, সে কিছুটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে, তখন বুঝবে না এই ছেলেটা কি জিপিও 5 পাইতে পারে নাকি গোল্ডেন পাইতে পারে, তাই না বলেন? এখন কেউ জি স্যার। ভর্তি হওয়ার আগেই বলতেছে 100% গ্যারান্টি ইনকাম হবে, তার মানে কি হচ্ছে? নিশ্চয়ই 2 নম্বর নাকি? তার মানে ওই লোভে জি যারা স্যার। পড়ে, যে ইনকামের লোভে যারা পড়ে, তারাই প্রতারিত হয় না বলেন তো? জি স্যার। জি স্যার। আর ওরা কি করে, ওরা হচ্ছে যে মনে করে যে এরকম করে আপনার কাছ থেকে মনে করেন যে 8,000 টাকা নিল বা 6,000 টাকা নিল বা 5,000 টাকায় নিল বা 2,000 টাকায় নিল, নেওয়ার পর এরকম 20 জনকে গ্যারান্টি দিয়ে তারা ভর্তি করলো এলো। তো তারা তারা তো ভর্তি করানোর পরে তারা হয়তো কিছুদিন আপনাকে কি করবে, এরকম হয়তো বলবে যে এ সাইডে ঢুকো ওই সাইডে ঢুকে কিছু কাজ দেখাবে, হয়তো দেখা যাচ্ছে 2,000 টাকা নিল, 500 টাকা তারা কি করলো আবার রিটার্ন দিল কাজ দিয়ে, মানে তারাই কাজ দিল, তারা আবার 500 টাকা আপনাকে রিটার্ন দিল, এরকম করে 1 মাস 1.5 মাস পরে তারা হাওয়া হয়ে গেল। তো তাদের 1,500 টাকা করে লাভ হলো না বলেন? জি স্যার। জি স্যার। তাহলে এরকম করে আপনি তো 500 টাকার কাজ পেয়ে অনেক খুশি হয়ে পোস্ট দিয়ে দিলেন যে 500 টাকার কাজ পাইছি, এরপর আপনাকে বলবো যে আপনার বন্ধুদেরকে ভর্তি করান। এরকম করে তারা কি করে, মোটামুটি দেখা যাচ্ছে একটা মানে চক্র আছে যারা একটা নাম্বার ব্যবহার করে, ফেসবুক পেজ ব্যবহার করে একসাথে মনে করেন 50 জন বা 100 জনকে কি করে থেকে টাকা পয়সা নিয়ে তারপর তাদের পেজ বন্ধ করে দেয়, মোবাইল নাম্বার ব্লক করে দেয়। এখন যারা হচ্ছে যে লোভে পড়ে তারাই তো প্রতারিত হয় নাকি বলেন? জি জি স্যার। যারা স্যার। হচ্ছে জি যে স্যার। অরিজিনাল শিখার জন্য ভর্তি হয় কোথাও, আমার মনে হয় না তারা প্রতারিত হয়। কারণ হচ্ছে আপনি শিখতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা শিখায় ভাই। আপনারা তো অনেকে আছেন, বেশিরভাগই প্রতারিত হন যারা, তারা হচ্ছে যে বেশি চালাক, চালাকটাই বেশি প্রতারিত হয় আমি দেখছি। বোকারা প্রতারিত কম হয়, অনলাইনে চালাক বেশি হলে প্রতারিত বেশি হয়। আপনারা অনেকে ভাবেন যে আমি বোকা এই জন্য প্রতারিত, না, বোকা মানুষরা প্রতারিত কম হয়। চালাকরা, চালাকদেরকে প্রতারণা করাটা সহজ, এটা মনে রাখবেন, চালাকরা লোভে পড়ে বেশি, ঠিক আছে? আর যারা বোকা তারা মনে করে যে আমি ভাই কাজ শিখবো, আমি টাকাটা দিচ্ছি, তারা একটু জাস্টিফাই করে নেয় যে হ্যাঁ এখানে শিখায় কিনা, তখন তারা ওখানে ভর্তি হয়। আর চালাকরা মনে করে যে ভাই যেখানে হচ্ছে যে আজকে ভর্তি হলে কালকে ইনকাম হবে, ঠিক আছে, ইনকামের গ্যারান্টি চায়, তারপর যে শিখায় তার ডলার কেমন ইনকাম করছে সে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আচ্ছা যে শিখাবে সে যদি লাখ লাখ ডলারও ইনকাম করে, সেটা দেখে ভর্তি হবেন নাকি সে কতজনকে শিখায় ইনকাম করাতে পারছে সেটা দেখে ভর্তি হবেন? স্যার তার স্যার কি কতজনে দক্ষ শিখাইছে গুণ দক্ষ গুণ এবং কতজনকে শিখাইছে এখন সে ভালো ওইটা খেলোয়াড় দেখে আর হইতে কি। পারে, ঠিক আছে, কিন্তু সে ভালো কোচার হবে কিনা সেটা কি আপনি জানেন বা গ্যারান্টি আছে? না স্যার। না না স্যার। স্যার। পৃথিবীতে অনেক ভালো খেলোয়াড় আছে, ভালো কোচার হইতে পারছে, বলেন ম্যারাডোনা ভালো কোচার হইতে পারছে? না স্যার। না স্যার। না স্যার। পৃথিবীতে অনেক ভালো খেলোয়াড় মানে ছিল না, তারা ভালো কোচার হয়েছে, বিশ্বকাপ জিতেছে না এরকম বড় বড় দলকে, দেশকে। জি স্যার। ম্যারাডোনার যে কোচার ছিল সে তো ম্যারাডোনার মতো কি ভালো করে নাই। যে হচ্ছে যে মেসির কোচার ছিল সে কি মেসির মতো ভালো করছে? করে নাই। সে তো মেসিকে কোচিং দিছে, দিছে না? জি স্যার। এখন জি ভালো স্যার। খেলোয়াড় হইলে যে ভালো কোচিং পারবে, তার দ্বারা ভালো কি স্টুডেন্ট ইনকাম করতে পারবে, সেটা কিন্তু অনলাইনে কোনো গ্যারান্টি নাই। আমি আমারও বলতেছি, অনেকে এই ভুলটা করে। অনেকে মনে করে কি ওর বাবা ওই টিচার বা ওই যিনি শিখায় মেন্টর, উনি তো ভাই লাখ লাখ ডলার ইনকাম করছে, এখন আমি এখানে ভর্তি হলে আমিও লাখ লাখ ডলার ইনকাম করতে পারবো। আর অনেকে চালাক আছে অনলাইনে, যে আগে দেখবো, টেস্ট করবো যে মেন্টর কত ডলার ইনকাম করছে, সে কেমন ইনকাম করছে, আগে সেটা দেখে আমি ভর্তি হব। তারাই সবচেয়ে বেশি ধরা খায়। কি ঠিক না বলেন তো? আপনি জি স্যার। মেন্টর না দেখে জি দেখবেন স্যার। যে ওই প্রতিষ্ঠানে তারা হচ্ছে যে কেমন সাপোর্ট দিচ্ছে, ওই প্রতিষ্ঠানে কত স্টুডেন্ট ইনকাম করতেছে, তারা কি আসলে সাপোর্ট পাচ্ছে কিনা ঠিক মতো, তারা ইনকাম করতে পারছে কিনা, আপনি সেটা দেখবেন। শুধু একটা মেন্টর ভালো মানে সে মানে ইনকাম করেছে বলে সে তার ট্রেনিং, ট্রেনিং জিনিসটা আলাদা। ট্রেনিং জিনিসটা শুধুমাত্র আমি যে ট্রেনিং করাচ্ছি আমি একা, নাকি আমার সাপোর্ট মেম্বার,
টিম লিডার সবাই মিলে আপনাদেরকে সাকসেস বানাচ্ছে? কোনটা? সবাই মিলে স্যার। তার সাপোর্ট সবাই মিলে আর কি, সবার টিম সহযোগিতা লিডার যদি না সবাই থাকে তাহলে আপনারা কি সাপোর্ট পেতেন বলেন? না স্যার, না, পেতাম না স্যার। স্যার। এখন আমি একা দেখালাম, আমি তো প্রতি মাসে হয়তো দেখা যাবে $10,000 ইনকাম করি, $5,000 ইনকাম করি, আপনারা খালি ভর্তি হন। আমি কি করলাম? একা একা শিখেলাম, একা একা সাপোর্ট হতে দিলাম না, আমাকে মেসেজ দিলে আপনি খুঁজে পেলেন না। ঠিক আছে, এরকম তো অনেক প্রতিষ্ঠান আছে না, বলেন তো? জি স্যার। জি স্যার। তাই না? এই যে আপনাদের পিছনে আমার এই যে টিম লিডার রাখা হয়েছে, সাপোর্ট মেম্বার রাখা হয়েছে, দেখেন এইগুলার কারণে আপনারা কি পাচ্ছেন? অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না, বলেন? জি স্যার, জি পাচ্ছি স্যার। স্যার। জি স্যার। জি তাহলে স্যার। এই জিনিসটা কয়টা প্রতিষ্ঠানে করে বলেন? এই যে আমি যে একটা আপনাদের জন্য খরচ করতেছি, আপনাদের পিছনে সময় ব্যয় করতেছি, আমাদের বিভিন্ন টিম লিডাররা সময় ব্যয় করতেছে, পরিশ্রম করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সাকসেসের জন্য। আমি যদি একাই শুধু ট্রেনিং করাতাম, আমি শুধু দেখাতাম আমি অনেক টাকা ইনকাম করেছি আর ভর্তি হয়ে যান, আপনারা ভর্তি হইতেন, শেষ ক্লাস করতেন আর আমি হাওয়া হয়ে যেতাম, তাহলে কি আপনারা সাকসেস হতেন? বলেন, হতেন না, তাই না? জি স্যার। ঠিক আছে, তো এখন আপনারা অনেকে আছেন এরকম প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন, আমি দেখি যেখানে হচ্ছে যে অনেক টাকা ইনকাম করেছে, হয়তো কেউ একজন ফ্রিল্যান্সার, সে হয়তো আবার ভর্তি করানোর পরে তার সাকসেস রেট, মনে করেন এরকম একজন আছে বাংলাদেশে টপ ক্লাস ফ্রিল্যান্সার, 600 স্টুডেন্ট ভর্তি হয়েছে, লাস্টের দিন সাকসেস হয়েছে মনে হয় 6 জন না 7 জন, মানে লাস্টে যে ক্লাসটা ছিল সেই ক্লাসে ছিল 26 জন, বুঝতে পারছেন? জি স্যার। মানে 600 জনের মধ্যে জি স্যার। 26 জন ছিল লাস্ট ক্লাসে। এখন ওই ক্লাস নেওয়ার পর, মানে ওই কোর্সের পর অনেক মানে স্টুডেন্ট বদনাম শুরু করছে, তখন সে নিজেই কি করলো, যে সে দেখাইছে যে আপনারা যদি ক্লাসে না করেন তাহলে আপনারা কিভাবে সাকসেস হবেন? আমি 600 স্টুডেন্ট ভর্তি করালাম, সেখানে আপনারা লাস্ট ক্লাসে ছিলেন মাত্র 26 জন, তাহলে কিভাবে আপনারা সাকসেস হবেন বলেন? এখন এই 26 জন কি সবাই সাকসেস হয়েছে বলেন? সেখান থেকে তো অনেকে সাকসেস হয় না না, স্যার, তাই না? সাবজেক্ট কিভাবে থাকতে না পারে? স্যার। তাহলে দেখেন এখন 600-র ভিতরে যদি মনে করেন যে মাত্র আমি 20 জনে ধরলাম সাকসেস হয়েছে, তাহলে কত লো কি পার্সেন্টেজ, তাই না, সাকসেসের? অথচ সে হচ্ছে যে বাংলাদেশের টপ, আমি নাম বলবো না, নাম বলা ঠিক হবে না, বাংলাদেশের 1 নম্বর মানে বলতে টপ লেভেলের ফ্রিল্যান্সার। এখন হলো তার এই কারণে তার অনেক বদনাম হয়ে গেছে, যেটা হোক। এখন হলো আমি যে ইনকাম করতে পারবে দেখি সে ভালো কি সে শিখাইতে পারবে বা ভালো ম্যানেজমেন্ট করতে পারবে, সেটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না কখনো। আপনি দেখবেন যে একটা কোম্পানি সে আসলে ঠিক মতো কি তার সাপোর্ট সিস্টেম আছে কিনা, তার বিভিন্ন রকম ব্যবস্থা আছে কিনা, যেখানে মানে ইনকামের সময় আমরা যেরকম সাপোর্ট দিয়ে থাকি কেমন, বা সুযোগ সুবিধা দেয় কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। দেখার কারণ হচ্ছে কি, ক্লাসটা হচ্ছে বড় কথা না, বড় কথা হলো যে সাপোর্টটা, অনলাইনে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাপোর্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সাপোর্টটার কারণে কিন্তু আমাদের এখানে যারা দুর্বল স্টুডেন্ট তারাও সফল হচ্ছে, তাই না? বলুন তো সবাই, ঠিক না? আমি কি ঠিক বলেছিলাম? হ্যাঁ স্যার, এটা একদম সত্য স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি, ধন্যবাদ, অনেক কথা বললাম। একজন একটু স্ক্রিন শেয়ার করেন, আমি একটা জিনিস দেখাই আর সবাই এটা ট্রাই করবেন। এখন একটু স্ক্রিন শেয়ার করেন, হাত তুলছেন যিনি, করেন। ওকে, আচ্ছা, আপনি গুগলে যান, প্রথমে গুগলে যান, আর সবাই মোবাইলে একটু 5 মিনিট এটার পর আমি দেখানোর পরে প্র্যাকটিস করবেন, আপনাদের আসে কিনা দেখবেন। গুগলে যান, গুগলে যাইতে হবে, মোবাইলের আপনি গুগল অপশনে যান বা গুগল ক্রোমে যান। কি ব্যাপার, আপনি তো এক জায়গায় বসে আছেন। স্যার আপনার আমি তো স্ক্রিন শেয়ার হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে ভাই, বের হন এখান থেকে, আপনি এখন বের এখান হন থেকে আপনি। ইয়ে হয়ে ইয়েতে যান, আপনি তো আবার উনি স্ক্রিন স্ক্রিনটা অফ বন্ধ করে করে দিচ্ছে। দিয়েছেন। আচ্ছা, অন্য একজন করেন দেখি। হ্যাঁ করেন, হাত তুলছেন যিনি তিনি করেন, হাসান সাহেব। আচ্ছা, আরেকজন করে স্যার ফেলছে। করছি। আচ্ছা করেন, গুগলে যান, গুগলে গিয়ে লিখবেন আউটসোর্সিং ক্লাস নোট, আউটসোর্সিং ক্লাস নোট।
আউটসোর্সিং ক্লাস নোট, হ্যাঁ আউটসোর্সিং তো লেখা আসছে, হ্যাঁ আউটসোর্সিং ক্লাস নোট, হ্যাঁ ওই তো ক্লাস নোট আসছে দেখেন নিচে, এই যে দেখেন উপরে যেটা আছে লেখা আছে না, ক্লাস নোট ফ্রি আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স 2022 না, জি স্যার। এটাতে ক্লিক করেন। আচ্ছা এটাতে ক্লিক করার পর একটু বড় করেন, এটা চিনতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা এবারে একবারে লাস্ট উপরে দেখবেন যে একটা বাটনের মধ্যে লেখা আছে ফেসবুক লাইক, লাইক লেখা আছে এফবি লাইক, উপরে একবারে উপরে বাটনে নিচে আর কি, মানে উপরে উপরে দেখবেন যে একবারে লাস্ট বাটন, একটু বড় করেন, বাটন গুলো দেখতেছেন না, ওই বাটন গুলোর মাঝে আছে, জি হ্যাঁ স্যার। এই যে একবারে ডাইন পাশে একবার লেখেন ফেসবুক লাইক, এখানে ক্লিক করেন, দেখতে পেয়েছেন না ফেসবুক লাইক, জি হ্যাঁ স্যার। এখানে ক্লিক করেন। আচ্ছা এখানে হচ্ছে যে বন্ধ করুন, এটাতে ক্লিক করেন, করলে ওপেন হয়ে যাবে একটা ওয়েবসাইট। আচ্ছা এটা হচ্ছে আপনাদের এসএমএম প্যানেল, হ্যাঁ আচ্ছা এই প্যানেলটা কি কাজে লাগবে একটু পরে আপনাদেরকে দেখাই দিবে, সমস্যা নাই। আপাতত আপনারা এতটুকু দেখেন যে এই প্যানেলের মধ্যে কিভাবে ঢুকবেন, আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন না সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে এই প্যানেলের মধ্যে জি আমরা স্যার। কিভাবে, এই প্যানেলের মধ্যে কিভাবে আমরা কাজ করব, এই প্যানেলের মধ্যে আমরা কিভাবে 10,000 20,000 5,000 ফলোয়ার লাইক ফলোয়ার দিতে পারবো, কাস্টমারের জন্য 1 লাখও দিতে পারবো। তো সেটা আমরা কিভাবে ডলার দিয়ে আমরা কিনবো, ডলার কিনে তারপর এটা আমরা দিব, বা রেট কত, এটার প্রাইস কত, তা আমরা কাস্টমারের কাছ থেকে কিভাবে নিব, কেমন প্রাইস নিব, সেটারও একটা আপনাদেরকে ইনফরমেশন আজকে দিয়ে দিবে। ঠিক আছে, প্রথমত আমরা শিখছি গত ক্লাসে যে ফ্রিতে আমরা দিব 50 টাকা 100টা, এরপরে যখন ফ্রি দিব তখন 500 5,000 10,000 আমরা কি কাজ নিব, নিয়ে আমরা এখান থেকে আমরা কাজ করব। আমরা হয়তো দেখা যাচ্ছে কি ক্লায়েন্ট থেকে 2,000 টাকা নিলাম, আমরা 1,000 টাকা হয়তো খরচ করবো, 1,000 টাকা আমাদের লাভ হবে, এরকম আর কি। জাস্ট আপনাদেরকে আজকে সব বুঝিয়ে দিবে। ঠিক আছে শরীফুল, আশা করি সবাই এরকম আউটসোর্সিং ক্লাস নোট দিলে চলে আসবে সবাই, হ্যাঁ ওকে। আচ্ছা স্যার। শরীফ শরীফ এখন দেখাই দাও, হ্যাঁ ওকে ঠিক আছে স্যার। আচ্ছা স্ক্রিনটা বন্ধ করে দিয়েছেন কেন ভাই? আপনি স্ক্রিনটা আবার ইয়ে করেন, আপনি হাত তুললেন আবার একটু, আমি বন্ধ করছিলাম তো। স্ক্রিনটা আচ্ছা শেয়ার। আপনারা শেয়ার করেন, আমার স্ক্রিন শেয়ার করেন, যিনি একটু আগে ইয়ে করছেন, হ্যাঁ আবার ঠিক আছে, ওই ওকে, ওই- কথা বলে